রমজানগ্রস্ত বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি আমাদের জুমার নামাজ আদায়ের জন্য তার ঘরে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের মানুষ অসুস্থ, ঘরে আছে, বাড়িতে আছে, কেউ নামাজ পড়ে আছে। জুমার নামাজের তার তৌফিক, মানে এটাকে বলে তৌফিক, মানে নামাজটা আদায় করার জন্য যা লাগে সেটা আল্লাহর পক্ষ থেকে বন্দার মুওয়াফিক বানায়, সব অনুকূলে করে দেওয়া, অবস্থাটা প্রতিকূল না করা। যাদের অবস্থা প্রতিকূল, বিপরীত, ওই বেচারা জমা করতে আসতে হবে। আমরা যে আসছি গায়ে জোর আসি, আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দিয়েছে যে আমার হাত পা সুস্থ রাখছে, শরীরটা সুস্থ রাখছে, দেহ জামা সুস্থ রাখছে। মাথায় ব্যথাও যেন সমাস করে দেয়, ওষুধ থাকে না, কি যে কষ্ট, ওর মহিলাকে আমরা ওষুধ আইতে পারবে। তো প্রতি মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে যে সুস্থতার নিয়ামত দিয়ে রাখছে, এটা হলো একেবারে অফুরন্ত এক নিয়ামত, এমন এক দামি সম্পদ যে এটার জন্য মানুষ যদি আজীবন শুকরিয়া আদায় করে তারপরে শুকরিয়া আদায় শেষ হবে। এই জন্য সংক্ষেপে আল্লাহ বলছেন যে তোমরা যদি আল্লাহ পাকের নিয়ামত, ফজল করো, মেহেরবানি, ইহসান তোমার উপরে কি আছে এটা গণনা শুরু করো। আল্লাহ বলেন লা তুহসুহা, এটা তোমরা গণনা করতে পারো। গণনা করা, হিসাব করাই তো সম্ভব না, শুকরিয়া আদায় করা তো দূরের কথা। এই জন্য হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন বলেছেন তুমি শুকরিয়া আদায় করো, আল্লাহর নবী তো খুব জানা মতন কথা বলতেছেন, একেবারে জানা মতন বলেছেন, ইয়া রাব্বি কাইফা আশকুরুকা ওয়া শুকরি লাকা নি'মাতুন মিনকা আলাইয়া। ও আমার খোদা, ও আমার রব, পাওয়ারওয়ালা, তোমার ফজল করম, তোমার ইহসান প্রতি মুহূর্তে আমার উপরে এত বেশি যে আমি যেগুলো গণনা করেও পারবো না, শুকরিয়া আদায় করা তো দূরের কথা। আল্লাহ, আয় রব, আমি কিভাবে তোমার শুকরিয়া আদায় করতে পারি? তোমার নিয়ামত তো এত বেশি যে সেটা হিসাব করাই সম্ভব নয়, আর শুকরিয়া আদায় করা তো বহুত দূরের কথা। আল্লাহ মানে নিজে স্যারেন্ডার করছেন, আল্লাহ পাবেন, নিজের অক্ষমতা প্রকাশ করছেন। তখনই আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন, ওহী পাঠাইছেন, প্রকৃত আল্লাহ শাকারতানি ইয়া দাউদ, হে দাউদ, এবার তোমার শুকরিয়া আদায় হয়ে গেছে। বান্দা যখন জানে আর পারে না, আল্লাহ আমি তখনই আল্লাহ তাআলা মেহেরবানি আসে, আল্লাহ পক্ষ থেকে জবাব আসে। আর এখানে বান্দা যখন নামাজ পড়ে জোরে আমি করছি, আমি নামাজ পড়ছি, আল্লাহর পক্ষ থেকে জবাব আসে না, তুমি কিছুই করো, তোমার গায়ে শক্তি দিছি তো আমি বললাম, তুমি যে মসজিদে আসছো পায়ে শক্তি আমি দিছি, তোমার দিন দেওয়ার চোখ কান নাক এগুলো অঙ্গবন্ধন ঠিকঠাক আমি রাখছি, তো আমার দেওয়া সব শক্তিতে তুমি মসজিদে আসছো নামাজ পড়ছো, তুমি কোনটা করলাম? তুমি তো কিছু করো না, সব তো আমার দেওয়া জিনিস। এইভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসে। আর যদি উল্টা বান্দা নামাজ পড়াই আল্লাহর কাছে ক্ষমা চাওয়া শুরু করে, তিনবার সালামটা ফিরে গেলে ফরজ হোক নফল হোক সুন্নাত হোক সেইটা এবং সেটা নামাজ হইলেই শেষ, এবং ঈদের নামাজ হোক যেই কোনো নামাজ হইলেই বা সালামটা, তবে জানাজা নামাজ ওটা নামাজ না, ওটা হলো বিশেষ দোয়া মাইয়াদের, ওটা এই জন্য তো ওখানে রুকু নাই, সেজদা। তো নামাজ যদি হয় রুকু সেজদা, তাহলে যে কোনো ধরনের নামাজ হোক, সেই নামাজের সালাম ফিরানো মাত্রই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার করতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি অর্থ? আল্লাহ ক্ষমা, আল্লাহ তোমার শান মতো মান মতো এই নামাজটা করতে পারি নাই, আল্লাহ যা করলাম কোথায় ভরা, একেবারে আমি অক্ষম, কিছুই হয়নি। যখন বান্দা এটা বলে আল্লাহর পক্ষ থেকে লক্ষ্য থেকে জবাব আসে কি, যে বান্দা তুমি নামাজ পড়ছো, আমারটা তোমার তোমার কামাই, তোমার জন্য অক্ষম হয়ে গেলে, অক্ষমতা প্রকাশ করলে আল্লাহ পাকের কাছে নিজের কোতাহি, আজিজি, ইনকিসারি, নিজের সেই বিনয় ভাব
সেই বিনয় সব কিছু যখন বান্দা প্রকাশ করে তখন আল্লাহ তাআলা সেটা সাদরে গ্রহণ করে। কারণ আল্লাহর কাছে এই সিফত নাই। আল্লাহ এই বিনয় সিফত থেকে মুক্ত। তিনি আল মুতাকাব্বির, তিনি তো সবচেয়ে বড় তাকাব্বুরি করেন। তাকাব্বুরি তো তার জন্য সাজে শোভা পায়। ওয়ালা হুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে জমিনে সব জায়গায় তাকাব্বুরি বড়াই তার একমাত্র আল্লাহ। তিনি সব কিছু করছেন, তারই সব বড়াই সাজে। এই জন্যই এই আল্লাহ তাআলা বলেন যে এইটা হলো আমার একটা চাদর। তাকাব্বুরি বড়াই যে সিফত আর গুণ, এটা হলো আমার একটা চাদর। আমার এই চাদর লইয়া কেউ যদি টানাটানি করবে একেবারে আল্লাহ তাআলা তার ঘাটটারে বসে তার খতম করে। এই জন্য দুনিয়াতে যে কোনো মানুষ বড়াই করে কোনো কথা বলছে একটা লগে লগে আল্লাহ তাআলা হয়। কত ঘটনা আছে। এক বড় ইমাম ছিলেন কথা আমার জীবনে বললেন কথা একটা করে আল্লাহ এই ধরনের কথা পছন্দ করে। এত বড় বুঝলেন আমার জীবনে বললেন, এটা বলা মাত্রই পরে কয় এই আমার জুতা তোলা শুরু। অত সময় জুতা পায়ে দিয়ে হাঁটতেছে, সাথে হুজুর আপনার পায়ে। ও আচ্ছা, তখন উনি বসে গেলেন সাথে এই যে বলছে আমার ভুল হয় না, এই জন্য আল্লাহ এটা দেখাই দিচ্ছে। তো বড়াই এই জিনিস আল্লাহ পছন্দ করে। এটা আল্লাহ পাকের চাদর। হাদিসে বলছে আল কিবরিয়া রিদা কি, আল্লাহ তাআলা বলেন যে কিবরিয়া তাকাব্বুরি বড়াই এটা আমার গুণ, আমার সিফত, এটা আমার একটা চাদর, এটা আমাকেই শোভা পায়। সুতরাং এই সিফত আর এই গুণ নিয়ে কেউ যদি টানাটানি করে, অর্থাৎ সে নিজে বড়াই শুরু করে দেয়, অসম্ভব আল্লাহ একবারে তার পুরা কোমর ভেঙে দেয়, ঘাড় মস্কায় দেয়, তাকে একটু খতম করে। এটা আল্লাহ পছন্দ করে। টাইটানিকের পিকচার কিনা যে চ্যালেঞ্জ করছিল তারা বানানো করছে, এইটা কোনো শক্তি নাই, পানিতে ডুবায় দেখ কেমনে ডুবাই। এই তাকাব্বুরি আর গরুর আর বড়াই একেবারে পুরা খতম করেছিলাম। এমন তলদেশে নিয়েছেন যে এটা কোনো খোঁজ খবরে পাইলেও এটা উঠানো সম্ভব। আল্লাহ তাআলা তাকাব্বুরিকে অত্যন্ত অপছন্দ করে। এটা খুব খারাপ। আর উল্টা যত আল্লাহ পাকের কাছে বান্দা বিনয় হবে, বিনয়ী হবে, যত নরম হবে, যত আল্লাহর কাছে অক্ষমতা প্রকাশ করবে, তো আল্লাহ খুশি হবে। না আমার তোমার সব কাজ তোমার, এই নামাজ তুমি করছো, তুমি কষ্ট করে মসজিদে আসছো, তোমার কদম কদমে সব। জুমার নামাজের জন্য তো বলছে প্রতি কদম কদমে 1 বছর লাগাতার রোজা রাখার সওয়াব এবং লাগাতার 1 বছর নফল ইবাদত রাত্রে তাহাজ্জুদ গুজারির সওয়াব আল্লাহ তাআলা প্রতি কদমে কদমে দিয়েছেন। এটা কত বড় নিয়ামত। এগুলোর ইস্তেহজার জন্য, ইস্তেহজার মানে মনে হাজির রাখা, মনে কথাগুলো স্মরণ রাখা, যে আমি যে জমাতে যাইতেছি আমার প্রতি কদমে কদমে আল্লাহকে সওয়াব হবে, কাজে আমি বুঝে শুনে যাই। বরং সাহাবায়ে কেরামের আজীব কাহিনী ছিল, যাদের ঘর একদম মসজিদের কাছে, ওনারা মসজিদে যাইতেন ছোট ছোট কদম নিয়ে আসতেন, দ্রুত হাঁটতেন। এইটা একেবারে ইহতিসাব, মানে আল্লাহর কাছ থেকে সওয়াব নেওয়ার কৌশল বুদ্ধি। কারণ হিসাব হলো যে কদম, এই বড় দিছে না ছোট দিছে, এটা তো হিসাব হবে। হিসাব হলো কয়বার সে কদম ফেলছে, ওই হিসাব হলো তার সওয়াব। তো যাদের ঘর বাড়ির কাছে তারা ছোট ছোট কদম দিয়ে মসজিদে আসতেন। কেন? যাতে প্রতি কদমে ওই সওয়াবগুলো পাইতে পারে। আবু দাউদ শরীফে হাদিস আছে। আল্লাহু আকবার। আল্লাহ যে আমাদেরকে এই সুস্থতার নিয়ামত দিয়ে রাখছেন, আমরা সকাল বিকাল এবং চলতেছি, চোখ দিয়ে যে তাকিয়ে দিচ্ছি, কত বড় নিয়ামত। চোখটা বন্ধ করে দেখেন যদি আর না করি, আল্লাহ কি পারে না? কত মানুষের চোখ এরকম বেকার করে দিচ্ছে, বা চোখ খুলবে কিন্তু খুললে কি লাভ? চোখের ভিতরে যে দৃষ্টি শক্তি সেটা নিয়ে গেছে, তো আমার কুদরত। ডাক্তাররাও এটা গবেষণা করে মানে চোখের দেখে এমন কিছু আল্লাহ তাআলা এখানে সৃষ্টি করছেন, এমন সুন্দর সিস্টেম আল্লাহ পাঠিয়েছে, এটা দিয়ে মানুষ দেখতে পারে। আবার আল্লাহ পাক যখন ইচ্ছা চোখের মধ্যে পর্দা দেয়, এমন পর্দা দেয় যে অপারেশন করলে কাজ হয়। চোখ তাকায় আছে মগর, কিন্তু তার চোখের ভিতরে পাওয়ার নিয়ে গেছে। ولو شاء الله لذهب بسمعهم
আবসারিহিম, কত জায়গায় কত ভাষায় তুমি যে কান দিয়ে শোনো, চোখ দিয়ে দেখো, খেয়াল করো। আল্লাহ তাআলা চাইলে তোমার এই কানের শ্রবণ শক্তি এখনই নিয়ে যাবে, তোমার চোখের যে দৃষ্টি শক্তি এটাকে এখনই নিয়ে যাবে। চোখের জায়গায়, কান কানের জায়গায়, কিন্তু বেকার। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করতেন সকাল সময়, কই কি আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি। কি অর্থ? আল্লাহ তুমি আমার শরীরটাকে ভালো রাখো, সুস্থ রাখো, সবল রাখো, আফিয়ত সালামত এর সাথে রাখো, মানে বিপদ আপদ মুক্ত রাখো। শারীরিক যে বাধা মুসিবত, অসুস্থতা, এতে হাত ব্যথা, ওতে আঙ্গুল ব্যথা, ওতে মাথা ব্যথা, এতে পেট ব্যথা, তারপরে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এটা সেটা বিভিন্ন রকমের ঝামেলাতে পড়ে গেছে। আল্লাহ এগুলোর থেকে তুমি আমার শরীরটাকে সুস্থ রাখো, একদম নিরাপদ রাখো। আফিনি ফি বাদানি, আর এটা সকালে ফজরের পরে আল্লাহ শুরু, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহ রে আমার যে কানের শ্রবণ শক্তি আছে এটাকে তুমি একদম সহি সালামত রাখো, ঠিকঠাক রাখো, নিরাপদ রাখো। এই শ্রবণ শক্তি যেন আমার কোনোদিন বরবাদ না হয়, নষ্ট না হয়। এটা এমন এক আল্লাহর নিয়ামত, এটা টাকা দিয়ে পাওয়া যায়, কোটি কোটি টাকা খরচ করতে পারবে, কিন্তু শ্রবণ শক্তি যদি আল্লাহ নিয়ে যান, এটা ফেরায় না যাবে। আল্লাহ পাকের বিশেষ করবে। আর কান শ্রবণ শক্তি যদি চলে যায়, তো এই মানুষ ওই জিন্দার মরার সমান হয় না। যে মুসিবতে বসছে তাকে জিজ্ঞেস করে, এর কাছে কি না জিন্দিগি ওরা শুনতে থাকছে, কানে শ্রবণ শক্তি ঠিক ছিল, এখন আইসা আর শোনেন কিসের কষ্ট। আল্লাহ তো রাসূল বলতেছেন, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহ তুমি আমার কানটাকে সুস্থ রাখো, ভালো রাখো, শ্রবণ শক্তি বহাল রাখো। আল্লাহ আবার কি ওয়াফিনি ফি বাসারি, আল্লাহ তুমি আমার চোখটাকে একদম সহি সালামত রাখো, নিরাপদ রাখো, ভালো রাখো, দৃষ্টি শক্তির মধ্যে যেন আমার কমতি না আসে। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কুফর ওয়া আযাবিল কবর, লা ইলাহা ইল্লা আনতা। লোক আরো দুটি পেয়েছে যে আল্লাহ অভাবন থেকে তোমার কাছে ক্ষমা চাই, এবং কুফর থেকে, শিরক থেকে। অভাবনাটন আর কুফরি দুটা একটার সাথে একটা সম্পর্ক। মানুষ অভাবে পড়লে তখন ঈমান হয়। সবচেয়ে বড় দামি সম্পদ ঈমান, এটা নষ্ট হয় কখন? অভাব। এই জন্য এটা সোজা কথা না, আল্লাহর কাছে সবসময় অভাব থেকে আল্লাহ রাসূল পানা চাই। এই দোয়াগুলো এটা ফজরের পরে তো এই দোয়া করতেন, মাগরিবের পরে পড়তেন, কিন্তু আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর, কুফরি এবং অভাবনাটন থেকে পানা চাই। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 জায়গায় 5 ওয়াক্ত নামাজের ফরজের সালাত ফেরানোর পরপরই বলতে পারতেছেন যে আল্লাহ অভাব থেকে মুক্তি চাই, কুফর শিরক থেকে মুক্তি চাই। আল্লাহ বেঈমানি কুফরি যেন না হয়, আল্লাহ অভাবনাটনে যেন না করে। সাহাবাগণ জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ এই দুটো কি সম্পর্ক? আপনি কুফর শিরক কইছেন, এরপরে হয়তো কইতেন যে আল্লাহ গুনাহ থেকে, বুঝলেন, যে আল্লাহ কুফর শিরক থেকে মাফ চায় এবং গুনাহ থেকে মাফ চায়। এটা বলবো অভাবের কথা এখানে কেন আসে, বা অভাবের কথা বলছেন, অভাবের লোকের আপনি আরেকটা কথা বলতেন, আল্লাহ আমার ইজ্জত বাড়ানোর কথা, আল্লাহ আমার সুবিধা করে, এটা না করে এখানে অভাবের কথার সঙ্গে কুফরির কথা কি, দুইটা কি সংযোগ, সমস্যা মানে সম্পর্ক রাখে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক কি জানো না? সম্পর্ক হলো যখনই মানুষের অভাব অনটন দেখা দেয়, তখনই মানুষ সবচেয়ে বড় দৌলত ঈমান, এটাকে নষ্ট করে, ঈমানদারিটা শেষ হয়ে যায়। কেউ তো একবারে পুরো মুরতাদ কাফের ও বেঈমান হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়, বেঈমান হয়ে দুনিয়া থেকে চলে যায়, অভাবে পড়ে। আর কেউ ওই পর্যায়ে না গেলেও তার ঈমানদারি, আমানতদারি, দিয়ানতদারি সব শেষ হয়ে যায়, চুরি করে, ডাকাতি করে, তারপরে মিথ্যা কথা বলে, তামাম যত সব ফাসাদ আছে সবগুলো মধ্যে সে লিপ্ত, কোনোদিন সে তোয়াক্কা করে না। এটা ঈমান বলে। এই ঈমান তো সে মোমবাতির মধ্যে টিমটিমায় যে কোনো মুহূর্তে নিভে যাবে, এই আস্তে আস্তে সে কুফরের দিকে চলে যাবে। এই জন্য আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর, যে আল্লাহ কুফরি থেকেও পানাহ চাই,
আল্লাহ অভাব থেকে মানা চাই। আর এটা তো 5 ওয়াক্ত নামাজের পরে বলতেন, আর এদিকে ফজরের পরে 3 বার এই দোয়া করতেন, আর মাগরিবের পরে দোয়া কি সেটাই যে বলুন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহ আমার শরীরটাকে ঠিক রাখো, ওয়া আফিনি ফি সামঈ, আল্লাহ তুমি আমার কানে শ্রবণ শক্তিটাকে ঠিকঠাক রাখো, ওয়া আফিনি ফি বাসারি, আল্লাহ তুমি আমার চোখের দৃষ্টি শক্তিটাকে ঠিকঠাক রাখো। এরপরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহ তোমার কাছে আমি অভাব অনটন থেকে পানাহ চাই, আল্লাহ তোমার কাছে কুফর শিরক থেকে পানাহ চাই, ওয়া আযাবিল কবর, কবরের আযাব থেকে পানাহ চাই। তিনটা কথা একসাথে লাগে, অভাব অনটন, কুফর শিরক এবং আযাবের কবর, কবরের আযাব থেকে তোমার কাছে পানাহ চাই। এরপরে শেষ কথা, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ, মানে এই সব কিছু করতে পারে একমাত্র তুমি, আল্লাহ এই সব ক্ষমতা তোমার। এই দৃষ্টি শক্তি ঠিক রাখার মতো দুনিয়ার কারো ক্ষমতা, কারণ শ্রবণ শক্তি ঠিক রাখার মতো কারো ক্ষমতা নেই, কোনো ডাক্তার মাস্টার করিস কিছু কাম হবে। এবং পুরা শরীরকে স্থির রাখা, এটা কোনো হসপিটালের কাম না, এটা কোনো ডাক্তারের কাম না, আল্লাহ এটা তোমারই কাম। এবং সে অভাব থেকে মুক্ত রাখা, এরকম ভাবে কুফর শিরক থেকে মুক্ত রাখা, এরকম ভাবে কবরের আযাব থেকে বাঁচানো হলে একমাত্র আল্লাহ তোমারই। তো এই দোয়া রাসূল 3 বার করতেন, সকালে 3 বার করতেন রাতে। এক মশহুর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক না, এটা আরেক সাহাবী, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনার ছেলে আছে, ওই ছেলে একদিন বলা খুব প্রতিদিন ফজরের পরে মাগরিবের পরে কি জানি চুপি চুপি একটা দোয়া পড়া হয়, তাতে কিছু কিছু আওয়াজ পায়, কি দোয়া পড়া যায়। তখন ওনার বাবা আবু বকর, যিনি রাসূলের প্রিয় সাহাবী, আবু বকর রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়েছেন যে আল্লাহ রাসূলকে আমি একটা দোয়া সবসময় পড়তে শুনতাম ফজরের পর মাগরিবের পর, তাই আমি পছন্দ করি যে আল্লাহ রাসূল যেটা করছেন আমি সেটাই করব। বাবা দোয়াটা কেমন তো শিখাতে পারবে, তখনই শিখাই দিয়েছেন আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, একবার আল্লাহ বলে পড়ে না, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। বলে আমি রাসূলকে 3 বার পড়তে শুনছি, 3 বার দরখাস্ত করি। এখানে অনেক কথা, আমি যে আয়াত পড়েছি সেই আয়াত পর্যন্ত যাইতে পারলাম। দোয়া কালাম শরীয়তের মধ্যে এমন শেখানো হয়েছে, এগুলো আজীব। কিছু কালাম আছে, কিছু দোয়া আছে, কিছু কালিমা আছে, কিছু কথা আছে, তাসবিহ আছে, কালাম আছে এমন যেটার অ্যাকশন অনন্তকাল, এটার অ্যাকশন অনন্ত সবসময়। সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা একদম সবচেয়ে ভারী কালিমা। এই কালিমা যদি মানুষ পড়ে ফেলে, কি বিশ্বাস আছে, বা সে জান্নাতের মালিক হয়ে গেল এবং সে আজীবন মুমিন ঈমানদার। যদি তার বিপরীত কিছু না, যে ঈমানদার হয়ে আল্লাহ পাকের অফুরন্ত নিয়ামতের অধিকারী হয়ে গেল, জান্নাতের মালিক হয়ে গেল। এটা এমন এক 100 বলা কালিমা, একবার পড়লেই বসবে। হ্যাঁ, ঈমানকে তাজা করার জন্য, বার মজবুত করার জন্য, বারবার এরকম আল্লাহর এই জিকির করা, কালিমা এটা পড়া, দৌড়ানো, জীবনে বারবার, বিশেষ করে সকাল সন্ধ্যা, সেটা তো মোবাইলে যখন সার্চ করে সার্চ দেয়, ঈমানের এরকম সার্চ করে যায় দুনিয়ার এই পরিবেশের কারণে, গুণাখাতার পরিবেশের কারণে, আমাদের বদামলের কারণে কিছু না কিছু কম বেশ বদামল সবসময় ত্রুটি বিচ্যুতি হইতেই থাকে। ওটার কারণে ঈমানের সার্চ কমে যায়। তখন যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে পড়ে, বেশি বেশি পড়ে পড়ে তুমি তোমার ঈমানকে তাজা করো। জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে পড়ে তোমরা তোমাদের ঈমানকে তাজা করো, মানে চার্জ দাও। সে 100% ব্যাটারি ছিল, লো হইতে হইতে 10%, 5% একদম পুরো ঠাস করে বন্ধ হয়ে যায়। তার মানে এখনই তোমার চার্জ দিতে, চার্জ দিয়ে ধুয়ে দাও,
আবার দেখা যায় আধা ঘন্টা 1 ঘন্টা যদি চার্জে রাখে বাস একেবারে ফুল চার্জ, ওখানে লেখাই ফুল চার্জ, মানে জলদি খোলো আর লাগবে না, ওভারলোড করা যাবে না, 100% পুরো হয়ে গেছে। তো বাস আবার তুমি চলো, নতুন ব্যাটারি 2 দিন 3 দিনও আর দেওয়া লাগে, চলতে থাকো। ঠিক ইমানের অবস্থা আমাদের এরকম, ইমান কমজোর হয়ে যায় দুনিয়ার এই সমস্ত পরিবেশে। আবার যখন আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহ বারবার পড়তে থাকি, তাজা হয়, তো আস্তে আস্তে সেই শ্রমগুলো পড়ে যায় এবং খারাপিগুলো দূর হয়ে যায়, ইমানের নূর আর আলো আবার আমরা ফিরে পাই। সেই পাওয়ার, সেটাই তো ব্যাটারি, সেটাই হলো পাওয়ার। সেই ব্যাটারি চার্জ হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়া। আল্লাহ তো কিছু তো হলে এরকম যে একবার পড়লে বাস কামায় চাষি করবে, আর কিছু দোয়া কালাম আছে সপ্তাহে, কিছু আমল আছে সপ্তাহে, অর্থাৎ সেটা সেই 1 সপ্তাহের জন্য 1 সপ্তাহ আল্লাহ দিচ্ছেন। এবং কি করবেন আপনি একবার পড়বেন, এটা 1 সপ্তাহ যাবত 1 সপ্তাহ। কথার কথা আজকে শুক্রবার কেউ যদি সূরা কাহফ তেলাওয়াত করে, তাইলে পরের শুক্রবার পর্যন্ত আসমান থেকে তার উপরে নূর নাযিল। সূরা কাহফ, আল্লাহু আকবার। 15 পারা শেষে 16 পারা শুরু সহ 2 পারা মিলে, তো আধা পারা একটু লম্বা আর কিছু হিম্মত করে পড়বে, খুব সময় লাগে, 15 মিনিটে পড়া যায়। যারা হাফেজ না, তারা হাফেজ সাথে তো আরো দ্রুত হয়। তো এই সূরা কাহফ এটারে 100% কত দিন? 100%। এটা আল্লাহকে আল্লাহ তাআলা মাস মনে করতে, এটা বছর করে মনে করতে, একবার জুমাতে যদি সূরা কাহফ পড়ে 1 বছর ধরে এখানে আল্লাহ বানাইছেন যে এখানে 100 থাকবে ওই শুক্রবার আগামী জুমা পর্যন্ত। আবার আগামী জুমায় পড়তে হবে, তাইলে আবার পরবর্তী জুমার জন্য ওই 100 হবে। আর যদি মিস যায় তাহলে মিস হয়ে যাবে। এখানে 100 হলো 100। কিছু তো কালাম আছে যে 3 দিনের জন্য, এটা 100। কথা কথা ঘরে যদি সূরা বাকারা, সূরা আলে ইমরান এগুলো তেলাওয়াত করা হয়, হাদিসে আসছে সূরা বাকারা যে ঘরে তেলাওয়াত করে 3 দিন পর্যন্ত শয়তান ওই ঘরের কাছে আসে। কয়দিন? 3 দিন। দেখছেন সূরা বাকারার 103 দিন আল্লাহ তাআলা 3 মাসও বানাইতে পারত, 3 বছরও বানাইতে পারত, কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহ পাক। মানে আসলে আমাদের বান্দাদের পক্ষ থেকে আল্লাহ চান যে বেশি বেশি আমল, যাই সূরা বাকারা বছর ঘরের মধ্যে, এটা 100 মাত্র 3 দিন চলবে। তো কাজে 3 দিনের পরে অবশ্যই আবার সূরা বাকারা পড়া যায়। যদি শয়তান ঘরে দাখিল না হোক, প্রবেশ না করুক, যাও শয়তান থেকে বাঁচতে চাও, তাহলে 3 দিন এর মধ্যে আবার প্রতি 3 দিন পর পর সূরা বাকারা তেলাওয়াত। আমি এটা মেসাজ বলতেছি, এরকম বহু কিছু আছে যার 100 বেশি, আবার কিছু আছে যার 100 মাত্র 1 রাত। কথা কথা আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, এটা কেউ যদি মাগরিবের পর 3 বার পড়ে না, ওয়াল্লাহুল্লাযী হাসরে হাসরের শেষের 3 আয়াত, অনেকে আমল করে এই 3 আয়াত যদি পড়ে, এটা 100 শুধু রাত পড়বে। কি হবে? এই 12 ঘন্টা আনুমানিক রাত পড়া হয়, ছোট হয়, কথা কথা 12 ঘন্টা, এই 12 ঘন্টা তার 100 না, অর্থাৎ আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়ার জন্য লাগায় দেন, যে তোমরা দোয়া করো। তো এটা 100 কতক্ষণ থাকবে? ওভার, এরপরে কিন্তু 100 শেষ। এবং সকালবেলা বা যে ফজরবেলা তুমি যদি আবার সেটা রিপিট করো, তো আবার সে দেখা যায় আরো 12 ঘন্টা, মানে সন্ধ্যা পর্যন্ত। বন্ধু এইভাবে যদি তুমি পড়তে থাকো, সকালে একবার, বিকালে, সন্ধ্যা একবার, সকাল বিকাল বসে পড়তে থাকো, 5 ফজর বাদ পাবে, তাহলে তো বাস তুমি সবসময় 70,000 ফেরেশতার দোয়াকারী পাইতেই না। সুবহানাল্লাহ। এটা যখন এখন তার গ্যাপ দিবে তো নাই, দেখছেন 100 নাই, ওই ফজিলত নাই। আল্লাহ, এরকম বহু কিছু আছে, আমি নমুনাই বলতেছি, এগুলো তো মানে সাগরের ভিতর থেকে কদ্দুরা বলা যাবে, একটু বলে মেসা খ্রিস্টান। এরকম ভাবে আরো অনেক একটা সহজ জিনিস আপনাদেরকে শিখায়। সূরা কাহফের কথা শুনবেন যে পরবর্তী সপ্তাহ পর্যন্ত, শুক্রবার পর্যন্ত আল্লাহ তাআলা আসমান থেকে বিশেষ নূর আল্লাহ তাআলা তার উপরে নাযিল করতে। এটা অনেক বড় ফজিলত। যদি আপনার এটা মানে
পড়া অনেকের আশা সুরাই কোরআন শরীফ দেখে পড়তে পারেন, সুরের নাম অনেক বড় সুরা, হয়তো কথার কথা পারেন, তো আপনার জন্য সহজ লাগছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর একটা আমল শিখিয়েছেন। শিখেন কি সেটা? জুমার নামাজের পর, চাই ফরজ নামাজের সালাম ফেরানোর পর পড়লে ভালো, আর যদি না হয় তাহলে সুন্নত পড়ে এই জুমার জায়গাতে বসে 3টা সূরা এক একটা 7 বার করে পড়ে। সূরা কুল হুয়াল্লাহ 7 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 7 বার, কুল আউযু বিরাব্বিন নাস 7 বার, 7 বার 7 বার মানে কি খুব কঠিন? এইটুকু আমল যদি জুমার নামাজ আদায়ের পর কেউ কুল হুয়াল্লাহ সূরা 7 বার, তারপরে সূরা ফালাক মানে কুল আউযু বিরাব্বিল ফালাক 7 বার, কুল আউযু বিরাব্বিন নাস 7 বার পড়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পরবর্তী জুমা পর্যন্ত আল্লাহ তাআলা তাকে সমস্ত খারাপি থেকে, বিকুল্লি সু, সমস্ত খারাপি থেকে, সমস্ত বিপদাপদ থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। এই সুজা আমল সস্তা। নিয়ত করেন যে আজকে থেকে এটা ছাড়বো ইনশাআল্লাহ। কতটুকু আর শোনাবো, কিন্তু বেশি শুনাইলে আপনাদের হজম হবে, এই জন্য এইটুকু আজকে থাক, ইনশাআল্লাহ আস্তে আস্তে আরো বলবো। তো জুমার দিনে আরো কিছু আমল আছে, ওগুলো আজকে বলবো, একদম সহজ, শিখলেই হবে। এটা তো আপনাদের শুরু তো জানাই আছে, শুধু তো 3টা শিখলেন যে ফরজ নামাজের সালাম ফেরানোর পর কুল হুয়াল্লাহ 7 বার, ফালাক 7 বার, নাস 7 বার, বাস। বিসমিল্লাহ সবাইকে পড়তে হবে এরকম না, বিসমিল্লাহ সারা পড়তে হবে, প্রথমবার বিসমিল্লাহ পড়তে হবে খালি, মানে আরো সহজে বিসমিল্লাহ বিসমিল্লাহ পড়লে তো 3-4 একবার বিসমিল্লাহ হয়ে যাবে, পড়লে আপনার ভালো কথা না, পড়লে কোনো সমস্যা, মূল হলো সূরাতে নামাজ। তো বাস আসে আল্লাহ। এবার আমি আয়াতের দিকে আসি। যে আয়াত আমি তেলাওয়াত করেছি সূরা আহজাব 35 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা এই সারা দুনিয়া বনি আদম, আদম জাতি 10টা গুণের কথা বলছে। কয়টা গুণ? 10টা। যে এই 10টা গুণ যার ভিতরে থাকবে কি হবে? সুসংবাদ দিয়েছেন আল্লাহ তাআলা যে আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা তার জন্য মাগফিরাত, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এর ঘোষণা দিয়েছে। যে আল্লাহ তার জন্য মাগফিরাত মানে ক্ষমা এটা প্রস্তুত করে রাখছে, যার ভিতরে 10টা সিফাত পাওয়া যায়। আর কি? ওয়া আজরান আযীমা, অনেক বড় সওয়াব, অনেক বড় বিনিময় আল্লাহ তাআলা পরকালে তার জন্য প্রস্তুত করে রেখেছেন। সুসংবাদটা আমি করে দিলাম। এখন 10টা গুণ কি কি আমরা দেখি আমাদের ভিতরে আছে। এর মধ্যে আছে যে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আবার কি এখানে পুরুষদেরকে বলে আল্লাহ তাআলা নারীদেরকে শামিল করেছেন। পুরুষদের কথা বললে নারীদের কথা উজ্জ্বল থাকে, সংগীত শরীয়তের সব বিধিবিধানের কিছু বিধিবিধান হলো আলাদা শুনতে মানুষের জন্য, ওখানে আবার পুরুষের জন্য। কিন্তু সাধারণ আলাদা যদি কিছু না বলা হয় তাহলে নারী পুরুষ সবাই বিধানে সমান। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের পাশাপাশি মেয়ে মানুষের কথা বলে দিয়েছেন যে এই বনি আদম বানাচ্ছে আদম, এই আদম জাতি নারী এবং পুরুষ উভয়কেই বলতেছি যার ভিতরে ইসলাম থাকে, যে পুরুষের ভিতরে ইসলাম ওয়াল মুসলিমাত, যে মুমিন কি বলে ঈমান, নারীর ভিতরে ইসলাম থাকে। ইসলাম মানে বলে হয়েছে ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ঈমান ওয়ালা নারী, ঈমান ওয়ালা পুরুষ। ইসলাম আর ঈমান পার্থক্য, এই পার্থক্য সাদা মাটা কথা আপনাদের জন্য যেটা সহজ বুঝতে, সেটা হলো ইসলাম হলো বাহ্যিক আমল আর ঈমান হলো ভিতরে। ভিতরে হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা বিশ্বাস, তাওহীদের বিশ্বাস, আল্লাহর একাত্মতার বিশ্বাস। এরপরে হলো আখিরাতের বিশ্বাস, রিসালাতের বিশ্বাস, নবুয়তের বিশ্বাস। তো ঈমান জাতীয় যা কিছু আছে এগুলো তো দিলে থাকে। আকীদা, বিশ্বাস, পরকালের জান্নাত জাহান্নাম, হাসর নাসর কিয়ামত, এগুলো সব হওয়া, কবরে আযাব হওয়া, মুনকার মুনকিরের সুয়াল হওয়া, ফেরেশতা থাকা, এগুলো জান্নাত জাহান্নাম ফয়সালা, এইগুলো সব সত্য নয়, এগুলো আপনি বিশ্বাস করেন না? তো এটা কোথায় থাকে? ভিতরে। এগুলো
মিনাল মুমিনিন মুমিনাত, এরকম ঈমানওয়ালা নারী এবং পুরুষ। আর মুসলিমিন মুসলিমাত, কি অর্থ? এমন পুরুষ যে ঈমান যে ভিতরে আছে সেটা বহিঃপ্রকাশ করে, অর্থাৎ সে নামাজ রোজা হজ যাকাত সহ শরীয়তের বিধিবিধান সবগুলো অঙ্গ পর্যন্ত তারা আমল করে, এরই বলে ইসলাম ওয়ালা। চাই পুরুষ হোক নারী, নারী পুরুষ উভয় যে ঈমানের উপরে আমল করে। এক হলো ভিতরে ঈমান আছে, দ্বিতীয় হলো তার বহিঃপ্রকাশ আছে। এই হলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, দুইটা গুণ। আশা করি আমরা আমাদের ভিতরে দুটো গুণ আছে, আমরা রাখছি। ভিতরে ইয়াকিন বিশ্বাস আছে, আল্লাহ তার রাসূলের প্রতি মহব্বত ঈমান, আর আমরা নামাজ রোজা অন্যান্য আমল সহ সব করার চেষ্টা করছি, প্রত্যেকে সাধ্যগত করছে। তো নসিবত আলহামদুলিল্লাহ আছে। 3 নম্বরটা ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, ফরমাবর্তা, মানে আল্লাহর কাজের সামনে, কথার সামনে, অর্ডারের সামনে নিজে একদম নতুন, আল্লাহ যা বলবেন আল্লাহ তার রাসূলের যে অর্ডার হুকুম সেটা মান্য অর্ডার, চাই পুরুষ হোক চাই নারী। এই ছিল আলহামদুলিল্লাহ আমরা ভিতরে কম বেশ পাইতেছি। 4 নম্বর ওয়াসাদিকিনা ওয়াসাদিকাত, সত্যবাদী নারী সত্যবাদী পুরুষ। এখন এটা প্রত্যেকে নিজের হিসাব মিলা যে আমি সত্যবাদী, মিথ্যাকে আমি বলি, মিথ্যা কথা খুবই খারাপ। আপনি সত্য বলে যদি ঠকে তো ঠকে, এটা ঠক না, ঠিক ঠক আসলে জি। আর মিথ্যা বললে আপনি হয়তো জিতে যাবেন, কিন্তু জিতা ঠক এটা তো কার হাতে? আল্লাহ পাকের হাতে। কুদরতি হাত যখন ব্যবহার হবে তখন এমন ঠকা ঠকবেন যে সফল না। এই জন্য মিথ্যা কথা কোনো ফায়দা নেই। বাহ্যিক খুব লাভ দেখে মানুষ, কি জন্য মিথ্যা কথা বলে? লাভের জন্যই তো বলে। এটা সর্বক্ষেত্রে, একেবারে ব্যবসা বাণিজ্য লেনদেনের ক্ষেত্রে, মানুষের সঙ্গে কথাবার্তার ক্ষেত্রে, আচার আচরণের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে এই মিথ্যার আশ্রয় নেওয়া যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুফর, শিরক আর মিথ্যা এই দুটোটা মারাত্মক গভীর। কুফর শিরকের কথা আল্লাহ রাসূল বলেন যে এটা বলছেন, বলেই কয় যে ওয়াকাউলুজ জুর, মিথ্যা কথা। এটা বলতে গিয়ে আল্লাহ রাসূল হেলান দেওয়া অবস্থায় ছিলেন, একদম সোজা হয়ে বসছেন এবং বলতেছেন আলা ওয়াকাউলুজ জুর, মিথ্যা কথা বলা এটা মারাত্মক গুনাহ। আগে বলছে কুফর শিরকের কথা, ওটা মারাত্মক গুনাহ। আমরা জানি ইমানের ধ্বংসকারী, ইমান ধ্বংসকারী কুফর শিরক, এটা তো মারাত্মক। কিন্তু ওটার পাশাপাশি মিথ্যা কথাকে আল্লাহ রাসূল বলতেছেন যে এটা খুব মারাত্মক। বরং বলতেছিলেন সোজা হয়ে বারবার বলতেছেন, সাহাবায়ে কেরাম কয় যে আমরা আকাঙ্ক্ষা মনে মনে শুরু করলাম, আল্লাহ রাসূল চুপ করেন না, এত ভালো বলতেছেন কথা। বুঝতে হবে মিথ্যা এটা খুব মারাত্মক। অথচ পুরো দুনিয়া আমরা সাজায় নিয়েছি মিথ্যা দিয়ে। তামাম উকিল, মাস্টারি, ব্যারিস্টারি যা আছে সব কি কারবার একবারে ডাহা মিছা কথা সত্য বানানোর চেষ্টা করে। এবং এটা টেকনিক, যে যত মিছা কথা ডাকছে কইতে পারে এবং এটা প্রমাণ করার জন্য যত কৌশল অবলম্বন করতে পারে, বস্তায় সেই মামলায় জিততে গেল। এই তো আমাদের দুনিয়ার অবস্থা, এবং এটাই আমরা আমাদের জীবনের জন্য যেন নিয়ে আনছি। তাই এই আয়াতের ভিতরে আমরা থাকবো না, আমাদের জন্য মাগফিরাত নয়, আজরে আজিম, বহুত বড় সওয়াব, ওটা থেকে মাহরুম। আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত, ক্ষমা পাওয়া যাবে না এবং বড় সওয়াব পাওয়া যাবে না। ক্ষমা এবং বড় সওয়াব এই দুই জিনিস পাইতে হইলে অবশ্যই এই ভিতরে সিদক থাকতে হবে, সত্যবাদিতা থাকতে হবে। মিথ্যা এটা করা যাবে, মিথ্যা আশ্রয় না। এই গেল 4 নম্বর। 5 নম্বর ওয়াসাবিরিনা ওয়াসাবিরাত, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী। ধৈর্য সংক্ষেপে এখন বুঝে বসে ধৈর্য। এই ধৈর্য 3 রকম আছে। একটা হলো বালা মুসিবত আসলে, এটাকে আমরা সাধারণত ধৈর্য বলি, যে আপনজন বিয়োগ হয়ে গেছে, বলে গেছে, এখন বেসবর না হওয়া আছে, সবর করা আছে। এটা বিপদ হলো, এই জন্য সবর। মাল খোয়া গেছে, এই জন্য সবর। খোদা না রাস্তা আগুন লেগে ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে, কোনো বিপদ হয়ে গেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এগুলো হলো বিপদ। এই বিপদের ধৈর্য ধারণ, এটা আমরা সবাই বুঝি, এটাই সবর বলে, ধৈর্য বলে। কিন্তু আরো 2টা যে সবর আছে এটা আমরা খেয়াল করি না। একটা হলো সবর আলী মাসি, গুনাহ থেকে সবর করা,
মনে চায় অন্যায় করতে, গুনাহ করতে, এটার থেকে মনকে ফেরানো, এটাও স্বভাব। বরং ওটার চাইতে আরো দামি, আর এর চাইতেও আরো দামি তৃতীয় নম্বর প্রকার, সেটা হলো সবর আলা তাআত, মানে হলো ইবাদত বন্দেগীর উপরে নিজেকে আটকে রাখা। কার মনে চায় এত ইবাদত বন্দেগী করতে, নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া তো আরো অলসতার কাজ। আল্লাহ তো নামাজ পড়া, রোজা রাখা, এই সমস্ত আমল ঠিকঠাক মতো করা, কার মনে চায়? হাজার হইলে মসজিদে হাজির হওয়ার প্রয়োজনের মনে চায়। তো এই যে মনে চায় না, তারপরেও মনকে চাওয়ানো, মনকে এর উপরে আটকে ধরে রাখা, এটা যে সবর, এটা সবচেয়ে বড় দামি সবর। কিছু কিছু কিতাব উল্টা উল্টা আছে, এখানে অনেক ওলামা তোলামা আছে। আমি যেটা বলতেছি যে সঠিক, উল্টাটা বুঝে নেওয়ার কি ওলামা এখানে জন্য একটা কথা বলি। আল্লাহু আকবার। তো সবর আলা তাআত, ইবাদত বন্দেগীর উপরে যে সবর, এটা হলো সবচেয়ে বড় দামি। এরপরে গুনাহ খাতা থেকে বাঁচা, এই যে সবর, এটাও অনেক দামি। আর বিপদ আপদে ধৈর্য ধারণ করা, ওটার জন্য তো কোরআন হাদিসে অনেক আয়াত আছে। বাশির সাবিরিন, সবর এটা হলো কয় নম্বর গুণ? 5 নম্বর। 6 নম্বরে ওয়াল খাশিঈন ওয়াল খাশিআত, খুশু করে। মানে আমি যে নামাজ পড়ি, কথার কথা, খুশু অনেক ক্ষেত্রে, যেমন নামাজের ক্ষেত্রে বলা হয়, ইবাদতের ক্ষেত্রে মনোযোগ দিয়ে পড়া। তো মনোযোগী হওয়া, কায় মনোবাক্য, যে শরীর অঙ্গগত মন আনা, চোখও এদার করে না, একদম সিজদা করে, দাঁড়ানো অবস্থায় সিজদা করে, যখন যেভাবে রাখে, তো এইভাবে থাকে, এটা বলে খুশু। তো এরকম খুশু যে সিফত, সেটা নারী এবং পুরুষ, এইগুলো 6 নম্বর। 7 নম্বরের হল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ এবং দানশীলা নারী। নারী পুরুষ যারা দান করে, এগুলো 7 নম্বর গুণ। ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, এবং রোজা রাখনেওয়ালা পুরুষ, রোজা রাখনেওয়ালা নারী। এই রোজা রাখার ব্যাপারে এই আয়াতের ব্যাখ্যাতে হযরত সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহ, সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহ, বহুত বড় মানুষ, হাজ্জাজ ইবনে ইউসুফ যাকে হত্যা করেছিল, বহুত জবরদস্ত ব্যক্তি, অসংখ্য সাহাবীদেরকে তিনি পাইছেন। তিনি সাহাবী না, তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাসূলের প্রিয় সাহাবী, তিনি বিশিষ্ট শীর্ষ এবং সাক্ষী। তো তিনি তাফসীরের মধ্যে বহুত পাকা। তিনি এই আয়াতের ব্যাখ্যাতে বলেন, মান সামা রমাদান ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, যে রমজান মাসের 1 মাস ব্যাপী রোজা রাখলো, আর প্রতি মাসে 3টা রোজা রাখলো, মানে আইয়ামে বীজ, চাঁদের 13, 14, 15, এই 3 তারিখ সে রোজা রাখলো, 3 দিন রোজা রাখলো। তাইলে কি হবে? দাখালা তাহতা হাদিহিল আয়াত, তাইলে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত, ওয়াস-সাইমিন ওয়াস-সাইমাত, রোজা রাখনেওয়ালা পুরুষ, রোজা রাখনেওয়ালা নারী, এই রোজা রাখনেওয়ালা পুরুষ আর নারী ভিতরে সে দাখিল হবে, শামিল হবে, যদি রমজানের পাশাপাশি প্রতি মাসে কয়টা রোজা রাখে? 3টা রোজা। গত রাত্রে আমি অনেক বিস্তারিত বলছি, রোজা সম্পর্কিত আয়াত তাফসীরে পড়া হয়েছে। তাফসীর অনেকদিন বন্ধ ছিল এই করোনা ভাইরাস পরিস্থিতির কারণে। এখন এই গতকাল বৃহস্পতিবার বাংলাদেশা শুরু হয়েছে, কালকে প্রথম মজলিস হলো। আপনারা এরকম জানা রইল, স্বাস্থ্যবিধি মাইনা ইনশাআল্লাহ আসবেন, প্রতি বৃহস্পতিবার ফায়দা হবে, বহুত ফায়দা। তো কালকে আমি অনেক বিস্তারিত বলছি, এখন আর এগুলো বলার টাইম নেই। তাই প্রতি মাসে আমরা 3টা রোজা রাখতে পারি। এটা আল্লাহ রাসূল এমন প্রেসক্রিপশন দিয়েছেন যে মানুষ সুস্থ থাকার জন্য এর চেয়ে ভালো আর প্রেসক্রিপশন দিতে হবে, যে একদিকে সওয়াব হলো, আর একদিকে তার স্বাস্থ্য ভালো, শরীর ভালো থাকে, সবই নামে। আচ্ছা, তো ওয়াস-সাইমিন ওয়াস-সাইমাত, এবার আরেকটা হলো ওয়াল হাফিজিন ওয়াল হাফিজাত, ওয়াল হাফিজিন ফুরুজাহুম ওয়াল হাফিজাত, লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ এবং নারী। যে পুরুষ লজ্জাস্থান হেফাজত করে, জিনা ব্যভিচার থেকে সে হেফাজত করে, অবৈধ কোনো কিছু না করে, খায়সাতের পিছনে না করে, এলো 9 নম্বর গুণ। ঠিক এটা পুরুষের জন্য যেরকম, নারীর জন্য একই কথা, সে তার লজ্জাস্থান হেফাজত করে, নিজের খায়সাতের হেফাজত করে। তো এটা যদি করে, তাইলে হলো ওই সুসংবাদ সামনে আসছে। শেষ কথা, সুসংবাদ তো আগে আমরা বলেছি, কি মাগফিরাত হবে, আর হলো আল্লাহর পক্ষ থেকে উত্তম প্রতিদান, বড় প্রতিদান। এবার 10 নম্বর সিফত, ওটার জন্য আসলে আজকে আমার বয়ানটা ছিল।
আল্লাহ আল্লাহ বলেন ওয়াযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, যে আল্লাহকে স্মরণকারী, বেশি বেশি স্মরণকারী পুরুষ এবং আল্লাহকে বেশি বেশি স্মরণকারী নারী। তাহলে আল্লাহকে বেশি বেশি স্মরণ করা এটা নারী এবং পুরুষ উভয়ের জন্য। তো এটা হলো দশম সিফাত। এই 10টা গুণ থাকলে তাহলে তার জন্য সুসংবাদ দিতে পারবে। স্মরণ এখন আল্লাহকে বেশি বেশি স্মরণ করে না কি হতো, এটা অনেক কথা আছে, একেবারে সার অল্প বলেছেন হাফেজ ইবনে সালাহ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন যে ইদা ওয়াজাবা আলা আল-আযকার al-মা'থুরা al-মুসবাতা সাবাহান ওয়া মাসাআন ওয়া ফি al-আওকাত ওয়াল আহওয়াল al-মুখতালিফাত লাইলান ওয়া নাহারান কানা মিন আয-যাকিরিন আল্লাহ কাসীরান ওয়া যাকিরাত। যেই নারী পুরুষ আল্লাহ রাসূলের শিখানো সকাল সন্ধ্যা যে দোয়াগুলো আছে এগুলো আদায় করে, সকাল সন্ধ্যা 5 ওয়াক্ত নামাজের পর ফিল আওকাতিল মুখতালিফা ওয়াল আহওয়ালিল মুখতালিফা, বিভিন্ন সময় সকালে সন্ধ্যায় দুপুরে এবং 5 ওয়াক্ত নামাজের পরে, তারপরে বিভিন্ন পরিস্থিতিতে আহওয়ালে মুখতালিফা মানে বিভিন্ন পরিস্থিতিতে, মুসিবতের সময় একরকম, খুশির সময় কারোর সঙ্গে মোলাকাতের সময় কিছু নিয়ম আছে কিভাবে কি করতে হবে। তো হালাত বদলাইলে দোয়াও পাল্টায়, খানা তুই নিজের ঘরে করতো একরকম, আরেকজনের ঘরে করতো আরেক রকম। তুমি আসেন রোজা, তুমি ইফতার করছো তো এখানে আমার আরেক দোয়া, এখানে আলহামদুলিল্লাহ আমার করে চলতো, এখানে আরেক। এই যে সব অবস্থা পরিস্থিতি অনুযায়ী ভিন্ন ভিন্ন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। তো এই দোয়া কালামগুলো সব সময় যদি সে আমল করে তাইলে সে আল্লাহকে বেশি স্মরণকারী ওই নারী পুরুষের মধ্যে শামিল। আর যদি এই সকাল সন্ধ্যা 24 ঘন্টার ভিতরে পুরা জিন্দেগির সময় সময় যে হালাত অনুযায়ী দোয়া কালাম আল্লাহ তাআলা শিখিয়েছেন, রাসূল শিখিয়েছেন, এগুলো আমল না করে তাইলে আর সে এই ফজিলতের অধিকারী হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান। কথা শেষ করা যায় না, ইনশাআল্লাহ আবার শেষ